শুভ পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও দেব, কারণ শুভ পৌষ সংক্রান্তি, ওই জন্য। তো সকাল থেকেই চলছে মানে প্রোগ্রাম চলছে, কারণ তোমরা তো জানো যে পিঠে করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, অনেক কিছু করতে হয়। কারণ পাটিসাপটা করতে গেলে তো দেখি পাটিসাপটা, কিন্তু পাটিসাপটা করার পেছনে অনেক খাটনি আছে। নারকেল কুড়ানো, নারকেল ছাড়ানো, সেগুলোকে ছেই বানানো, গোলা বানানো, তারপরে তো যাই হোক, আমার জানলাটা খোলা দেখছো, কারণ এইমাত্র একটু খুলে দিয়েছি চিমনিটা বন্ধ করে। তো আজকে আমি কি কি পিঠে করেছি সেটা শেয়ার করার জন্যই ভাবলাম রান্নাঘর থেকে ছোট্ট একটা আপডেট দিই। শুভ পৌষ সংক্রান্তি, পিঠে পুলির দিন আজকে। তা পিঠে পুলির দিন শুধু কন্ট্রোভার্সি করলে হবে? সংসারের জন্য কিছু কাজ করতে তো হবে। শুধু কুটকচালি কাকিমা করলে হবে? হবে না তো। তাই আজকে কি কি পিঠে বানিয়েছি তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর ওই চ্যানেলে আজকে মঙ্গলবার, হনুমানজির বার, বজরংবলির বার, আজকে মঙ্গলবার, একটা টিপসের ভিডিও ওই চ্যানেলে দিয়েছি, পারলে কমিউনিটিতে দিয়ে দেবো। যে এবছরটা মঙ্গলের বছর, এই বছরে যদি মঙ্গলবারে ওই টিপসটা করা যায়, যে টিপসটা আমি দিয়েছি, অনেকটা উপকৃত হবে তোমরা। মঙ্গল তো জানো, তো দেখে নিও এই টিপসের ভিডিওটা। আর চলো আজকে কি কি পিঠে বানিয়েছি সেটা দেখতে হবে না। দেখো, পায়েস বানিয়েছি এক কড়াই, সেখান থেকে কেটে এই যে বাটিতে সাজিয়ে রেখেছি পায়েস। আজকে আমাদের খোলা পোড়াতেই হয়, কিন্তু জাস্ট পোড়ানো হয়েছে মঙ্গলবার জন্য। আমি পোড়াইনি, এটা একজনকে দিয়ে পুড়িয়ে নিয়েছি খোলা, কারণ মঙ্গলবারে আমি খোলা পোড়াবো না। তাছাড়াও মঙ্গলবারে আমার একটা বিশেষ বার জন্য আমি মঙ্গলবার দিন খোলা পোড়াইনি, মানে খোলা আমার সংসারে পোড়ানো হয়েছে, কিন্তু অন্যকে দিয়ে পুড়িয়েছি। তাই এই যে এটা হচ্ছে চিতই পিঠেই বলে বোধ হয়, এগুলো সরা পিঠে দুধে ভেজানো। আর এইগুলো হচ্ছে চিতই পিঠে, এগুলো আমি করেছি। এগুলো কি দিয়ে করেছি না, সরার নয়, এগুলো কি দিয়ে করেছি সেটা তোমরা আমার ওই যে দেবশ্রীর ওয়ার্ল্ডে দেখতে পাবে, ওই চ্যানেলটায় দেখতে পাবে। যে এই যে চিতই পিঠে গরম গরম নলেন গুড় দিয়ে অসাধারণ লাগে। আর এই চিতই পিঠেই দেখো দুধে ভিজিয়েছি, এটাও দারুণ লাগে খেতে। করেছি পাটিসাপটা করতে তোমরা জানো। আর এই যে পর্ব চলছে, এই যে পাটিসাপটার পর্ব চলছে, এই যে পাটিসাপটার পর্ব চলতে চলতে ভাবলাম না তোমাদের একটা আপডেট দিই, কারণ শেষ হবে কখন তার তো ঠিক নেই। কারণ এগুলো খাওয়া টাওয়ার জন্য লোকজন আসছে মানে আমার কাছের মানুষরা। আমার মেয়ে জামাই আসছে, জামাই ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে, তোমরা যারা জানো তারা জানো। জামাই মিষ্টি ভালোবাসে। আর ওর যেহেতু বাড়ি এখানে না, ও এখানকার ছেলে না, কর্মসূত্রে চাকরির সূত্রে ও এখানে, ওর দেশের বাড়ি আছে, সেখানে একদম সুন্দরভাবে ওদের সবটা হয়, কিন্তু অফিস হলে পরে তো যেতে পারে না, তোমরা সবাই জানো। সেই জন্য ওর ভীষণ ভালোবাসে পিঠে পুলি। তাই জন্য এই যে শাশুড়ি আছে না, শাশুড়ি তো মা ওই দিক থেকে ফোন করছে। আর বাদবাকিটা মেয়েকে বলেছি তুই আয়, তুই এসে কর, আমি সারাদিন এগুলো করেছি, আমি আর পারছি না, পিঠ লেগে গেছে, তুই আয়। তো মেয়ে নিচ থেকে ডাকছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, তো বাদবাকিটা মেয়ে করবে। তো দেখো, এই যে শুধু কুটকাচালি করি না, বুঝতে পেরেছ, সংসার সব করি। রান্নার লোক আছে, তবু এইগুলো করতে দিই না। বিশেষ রান্না, বিশেষ স্পেশাল দিনে স্পেশাল কিছু নিজে করি। তো ওই জন্যই তোমাদের ভাবলাম একটা ছোট্ট ভিডিও আজকে পৌষ সংক্রান্তির দিন দিয়ে দিই। তো এই পিঠেগুলো দেখতে যদি হয় তোমরা, যে কিভাবে বানিয়েছি পাটিসাপটা, পায়েস, তারপরে হচ্ছে চিতই পিঠে কিভাবে বানিয়েছি, একদম বাজারের যে চালের গুঁড়ো, সেই চালের গুঁড়ো দিয়ে কিভাবে চিতই পিঠে সুন্দরভাবে বানিয়েছি, সেটা তোমরা দেখো। রেসিপি দেবশ্রী ওয়ার্ল্ডে থাকবে। এই যে আমার রাঁধুনি চলে এসছে, দেখো এসছে, এবার বলেছি তুই পাটিসাপটাগুলো কর। হ্যাঁ, ও খুব সুন্দর পিঠে করে, মুখটা ফুল ঠান্ডা, খুব সুন্দর পিঠে করেও, মানে পাটিসাপটাটা দারুণ করে। তা আমি ওই জন্য ওই অবধি রেখে বললাম এবার বাদবাকিটাও করবে। তো চলো ততক্ষণ আমি এডিট করে এই ভিডিওটা দিয়ে দিই। আর আবার বললাম, যদি পিঠের রেসিপিগুলো তোমাদের দেখতে হয় অবশ্যই আমার দেবশ্রী ওয়ার্ল্ডে দেখবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। ক্রিয়েটিভিটি আছে, এগুলোও আছে আমাদের, একদম যে নেই তাই না, কিন্তু সব কিছু তুলে দিই না, বুঝতে পেরেছ?